বন্ধুরা, আইপিএলে 60টি ম্যাচ খেলা হয়ে গেছে, কিন্তু এখনো কোনো টিমই নিশ্চিতভাবে কিন্তু প্লে অফে পৌঁছতে পারেনি। উল্টে কালকের ম্যাচে কলকাতা গুজরাটকে হারিয়ে দিয়ে গুজরাটের প্লে অফে যাওয়ার রাস্তা আটকে দিয়েছে। গুজরাটের কাছে কাল বিশাল সুযোগ ছিল যে তারা যদি কলকাতাকে কাল হারিয়ে দিত তাহলে তারা সরাসরি কোয়ালিফাই করে যেত প্লে অফে। কিন্তু কাল কলকাতা গুজরাটকে গোহারা হারিয়ে গুজরাটকে শুধু প্লে অফে যাওয়ার থেকে আটকায়নি, কলকাতার এখনো সুযোগ আছে বাকি সবগুলো ম্যাচ জিতে প্লে অফে যাওয়ার। আসলে কালকের ম্যাচে গুজরাট প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। তারপর অজিঙ্ক্য রাহানে ব্যাট ধরতে এসে শুরুতেই নিজের আবারও উইকেট হারায়। তখন গুজরাট ভাবতেই পারেনি যে কলকাতার আসল তুফান এখনো বাকি আছে, কারণ ফিন অ্যালেন আবারও কাল নিজের রুদ্ররূপ ধারণ করে। ফিন অ্যালেন কাল গুজরাটের প্রত্যেকটি বোলারকে পিটিয়ে বলের দড়ি ছিঁড়ে ফেলে। ফিন অ্যালেন কাল এত পেটায় যে মাত্র 35 বলে সে 93 রান করে রাশিদ খানের বলে আউট হয়। অন্যদিকে রঘুবংশীও ধীরে ধীরে নিজের গিয়ার বদলে শেষে গিয়ে ধোঁয়াধার পিটিয়ে 44 বলে 82 রান করে এবং ক্যামেরন গ্রিন শেষ পর্যন্ত টিকে থেকে 28 বলে 52 রান করে নট আউট থাকে, যার ফলে কলকাতা কাল 20 ওভারে মাত্র 2 উইকেট হারিয়ে 247 রান করে 248 রানের বড় পাহাড়ের মতো টার্গেট সেট করে দেয় গুজরাটকে। কিন্তু গুজরাট যখন ব্যাট ধরতে আসে সবার একটাই প্রশ্ন ছিল যে গুজরাট কি এত রানের টার্গেট চেস করতে পারবে। কিন্তু হ্যাঁ, গুজরাট কাল ম্যাচ জেতার ভীষণ চেষ্টা করেছে। শুভমান গিল, জশ বাটলার এবং সাই সুদর্শন মিলে ম্যাচকে শেষ পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। গিল 49 বলে 85 রানের খুব সুন্দর ইনিংস খেলে এবং অন্যদিকে 35 বলে 57 রানের ধোঁয়াধার ইনিংস খেলে আউট হয় জশ বাটলার। তবে সাই সুদর্শন শেষ পর্যন্ত নট আউট থেকে 28 বলে 53 রান করার পরেও গুজরাট কালকের ম্যাচ জিততে পারেনি কলকাতার এই বিশাল রানের কাছে।